অনুসরণ করো। রাস্তার আরেকটা আরবি শব্দ হলো তরিকা। তরিকার আরেকটা সমর্থক শব্দ হলো সাবিলুন। সাবিলুন মানে রাস্তা, তরিকাও মানে রাস্তা। এখানে রাস্তা বলতে সালফে সালেহিনগণ যেই পথে ছিল আপনাদেরকে ওই পথেই চলার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন। আল্লাহ তাআলা কি দিলেন? আদেশ দিলেন। যুবক ভাইরা তোমরা একটু খেয়াল করো, তোমাদের ডানে বামে এসে অনেক ভাইরা বলবে যে কোনো মাযহাব লাগবে না, কোনো তরিকা লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন পীর লাগবে না, সরাসরি কোরআন হাদিস মানা। এই ধরনের কথা আপনাদের সামনে বলবে। কথাটা শুনতে সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। সরাসরি কোরআন হাদিস মানার কথাটা ভালো, কিন্তু আর কোনো মাযহাব লাগবে না, ইমাম লাগবে না, তরিকা লাগবে না, কোনো পীর লাগবে না, এই যে কথাটা, এখানেই ঝামেলা। আমি আপনাকে বলবো যে কোনো ইমাম ছাড়া, মাযহাব ছাড়া, কোনো শায়েখ, পীর বা তরিকা ছাড়া আপনি সরাসরি কোরআন হাদিস মানতে হলে অবশ্যই আপনাকে কোরআন হাদিস পূর্ণাঙ্গভাবে জানতে হবে। আপনি যদি নিজে কোরআন হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আহরণ না করেন, তাহলে আপনি কি নিজে নিজে সরাসরি কোরআন হাদিস মানতে পারবেন? অবশ্যই আপনাকে যিনি জানেন তাকে জিজ্ঞাসা করতে হবে, আরেকজনের সহযোগিতা নিতে হবে। আল্লাহ তাআলা এই কারণে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আপনি একজন মুসলমান, পৃথিবীর সমস্ত জ্ঞান আপনি জানবেন এমন কোনো কথা নেই, কিছু অজানা থাকবেই, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে অজানা জানার জন্য যিনি জানেন তাকে জিজ্ঞাসা করার নির্দেশনা মহান আল্লাহ তাআলা দিয়েছে। এখন আপনি বলছেন মাযহাব লাগবে না, মাযহাবের বিরুদ্ধে আপনি আমাদের যুবকদের বোঝাচ্ছেন আমরা সরাসরি কোরআন হাদিস মানবো, সহিহ হাদিস মানবো, কোনো মাযহাব প্রয়োজন নেই। এখন আপনি সহিহ হাদিস কিভাবে মানছেন সেই বিষয়টা যদি আমরা তালাশ করে দেখছি, আপনি নাসিরউদ্দিন আলবানী সাহেব আছেন বা অমুক বিন অমুক, কাজ্জাব বিন দাজ্জাল, অথবা অমুক বিন তমুক, ইনাদের লেখা বই পুস্তক পড়ে আপনি সহিহ হাদিস মানার দোহাই দিচ্ছেন। পীর সাহেব হুজুর আমাদের মঞ্চে আসতেছেন, ওনার আগমনে আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মহব্বতে পড়েন না, তো দুর্বল হয়ে গেছে। মহব্বতে পড়েন, আওয়াজ দিয়ে, একটু মহব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে যতগুলো মানুষ দাঁড়ানো, ওনারা যদি বসে মাহফিলটা গোলাপ ফুলের মতো ফুটে ওঠে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি বলছেন আমি সহিহ হাদিস মানছি, আমি কোনো মাযহাব মানবো না, সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানবো। আপনার মানার ধরন যদি তালাশ করি দেখি আপনি অমুক বিন তমুক, অমুক বিন তমুক মানে অমুকের ছেলে অমুকের লেখ একটা বই, এটা পড়ছেন, পরে আপনি বলছেন যে আমি সহিহ হাদিস মানছি। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তুলনায় অমুক বিন তমুক মানে অমুকের ফুলা তমুক, ওই লোকের গবেষণা অমুকের ফুলা তমুক, এই লোকের গবেষণার তুলনায় ইমাম আজম আবু হানিফার গবেষণা কি ভালো না খারাপ? নিঃসন্দেহে অতুলনীয় ভাবে ভালো। কারণ ইমাম আজম তিনি এমন একজন ইমাম যিনি ওই জামানায় সমস্ত ইমামদের ইমাম। সুবহানাল্লাহ।
ইমাম মানে সাধারণ কোন মসজিদের ইমাম না, যুগের বড় বড় মুজতাহিদ তবকার ইমাম যারা, তাদের সবার ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক নাগাতার 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আপনার কাছে মনে হবে এটা অসম্ভব, কিন্তু ইমাম আজমের বেলায় এটা সম্ভব, বাস্তব। আপনার বেলায় অবাস্তব, কারণ আপনি কোনোদিন এইভাবে আমল করেননি, করার চেষ্টাও করেননি। ইমাম আজমের বেলায় এটা সম্ভব হয়েছে, বাস্তব হয়েছে। এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে এক নাগাতার 40 বছর। এটা একটা ব্যতিক্রম ধর্মী আমল। শুধু ইমাম আবু হানিফা একলাই এরকম করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাড়াও আরো বেশ কয়েকজন তাবেঈ এবং পরবর্তী যুগের বড় বড় যারা বুজুর্গ আলেম, তারাও এইরকম আমল করেছে। মারহাবা বলুন। বলবেন এগুলি সূত্র কি, দলিল কি? ভাই একটু স্টাডি করলে পেয়ে যাবেন। দুইটা কিতাবের নাম বলি, পেয়ে যাবেন। একটা হলো তারিখে বাগদাদ, খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, আর একটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই দুইটা কিতাব ভালোভাবে স্টাডি করেন, যদি সম্ভব হয় তারিখ ইবনে আসাকির এটাও দেখেন, তাহলে দেখবেন ইমাম আবু হানিফা একা নয়, এক দল বড় বড় তাবেঈ এবং মুজতাহিদ বা হাফিজুল হাদিস, এমন বড় বড় মুত্তাকি পরহেজগার আলেমরা, তারাও এক নাগাতার দীর্ঘ সময় যাবত এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আপনি বলবেন এটা অসম্ভব, আমি বলবো আপনার বেলায় অসম্ভব, ইমামে আজমের বেলায় অসম্ভব না। আপনি বলবেন এটা বাস্তবতা বিরোধী, আমি বলবো এটা বাস্তবতা বিরোধী নয়। কারণ হানাফি মাযহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মাসআলা বা হাদিসগুলি গবেষণা করে এই মাসআলাই দেওয়া হয়েছে যে দয়াল নবীজি এশারের নামাজ একটু বিলম্বে আদায় করা পছন্দ করতেন, একটু দেরিতে আদায় করা পছন্দ করতেন। এমনিতে ওয়াক্ত হয়ে গেলে আপনি এশার নামাজ পড়ে নিতে পারবেন, কিন্তু একটু দেরি করে পড়াটা হলো অধিকতর সওয়াবের কাজ, মুস্তাহাব ওয়াক্ত। তো এই হিসাবে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজ আদায় করতেন একটু দেরিতে, জামাতের সাথে আদায় করতেন, একটু বিলম্বে আদায় করতেন। কারণ আল্লাহ রাসূল বলেছে এশারের নামাজ বিলম্বে আদায় করাটাই আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে বেশি পছন্দনীয়। এখন আমরা যদি নরমালি ধরি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ধরেন বোঝানোর জন্য বলছি 11:30টার সময় এশারের নামাজ আদায় করলেন, 12টার দিকে শেষ হলো নামাজ, তাহলে 12টা আর ফজরের নামাজ এখন তো 5:15 5:30 আযান হয়, 6টার একটু আগে বা 6টার দিকে ফজরের জামাত হয়। নরমালি আমরা যদি গড়ে ধরি, গড়ে শীতকাল গরমকাল সব কাল মিলাই গড়ে যদি ধরি 12টা থেকে 5টা, কারণ শীতকালে একটু দেরিতে হয়, আবার গরমকালে একটু আগে হয়, তাড়াতাড়ি হয়, সব মিলে গড়ে যদি আমরা ধরি রাত 12টা থেকে 5টা, কয় ঘন্টা? 5 ঘন্টা। আল্লাহ পাকের অশেষ দয়ায় 5-6 ঘন্টা ওযু রাখা আমাদের মতো গুনাহগারদের দ্বারাই সম্ভব, যদি খাবার দাবার নিয়ম তান্ত্রিক ভাবে আপনি করেন, চলাফেরার মধ্যে যদি সুন্নতে নববী নিয়ে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন, তাহলে 5-6 ঘন্টা ওযু রাখা এটা কোনো কঠিন কাজ না। আপনি ট্রাই করেন, আপনিও পারবেন। আপনি পারেন নাই, এই জন্য বলছেন ইমাম আবু হানিফাও পারেন নাই, আপনার দ্বারা এটা সম্ভব হয় না, এই জন্য বলছেন ইমাম আবু হানিফা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে, এটা অসম্ভব। আপনার অসম্ভব আর ইমাম আজমের অসম্ভব এক না। আপনি নিজের চরিত্র দিয়ে সবাইকে বিচার করলে হবে না। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক নাগাতার 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন, এটা সত্য, এটাই চূড়ান্ত। প্রিয় ভাই আমার, আপনি বলবেন রাতের বেলা একটু বিশ্রাম নেওয়া সুন্নত। ইনি ইমাম আবু হানিফা কোন সময় তিনি বিশ্রাম নিয়েছেন? এশারের নামাজ তিনি আদায় করতেন একটু বিলম্বে, দেরিতে, এর আগে রাতের ভিতরেই একটু বিশ্রাম নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। সেই সুবাদে নবীজির সুন্নত আমল আপনার চেয়ে 1000 কোটি গুণে বেশি বুঝতেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নিজের জ্ঞান দিয়ে ইমামদের বিচার করতে গিয়ে নিজের অজ্ঞতার পরিচয় দিবেন না। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় সমস্ত মুজতাহিদ ইমাম যারা, তাদের সবার ইমাম, যার লকব হলো ইমামে আজম,
সবচেয়ে বড় ইমাম, মহান ইমাম, বড় ইমাম, ইমামদের ইমাম, ইমামুল আইম্মা, সব আইম্মাদের ইমাম, সেই ইমাম আজমের গবেষণাকে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন অমুকের ছেলের তমুকের একটা চটি বই পড়ে, 200, 250, 150 পৃষ্ঠার একটা বই পড়ে ইমাম আজমকে আপনি বলছেন উনি কম বুঝতেন, আমগো অমুক শায়েখ বেশি বুঝতেন। আমরা দেখেছি অমুকের ছেলের তমুক মানে অমুক বিন তমুক, আমি নাম মেনশন করছি না কারো, ওনাদের বই পুস্তকগুলি পড়ে নিরপেক্ষভাবে আমানতদারিতার সাথে দেখেছি ওনারা যেই পরিমাণ মিথ্যাচারিতা করেছে কোরআন হাদিস নিয়ে, উসুলে হাদিস এবং আসমাউর রিজাল নিয়ে, আইম্মাই কেরামের নামে যেই পরিমাণ মিথ্যাচারিতা করেছে, এগুলি যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারে কাঠগড়ায় তুলে, এই মানুষগুলি জাহান্নামের আগুন থেকে কোনো ক্রমেই বাঁচতে পারবে না। আমি কোনো পক্ষপাতিত্ব করে বলছি না। আপনি হয়তো ভালো লাগে অমুক শায়েখের কথাগুলি সুন্দর, আস্তে আস্তে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, শুদ্ধ বাংলায় কথা বলে, আপনার ওটা ভালো লাগে, ভালো লাগতেই পারে। ভালো লাগা 10 মায়ের সন্তান, 10 রকম ভালো লাগা হতেই পারে। কিন্তু আমি আপনাকে এটা বলছি যে দাদু যে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, শুদ্ধ বাংলায় কথা বলে, একটু ভালোভাবে কথা বলছে, বলে বুঝাচ্ছে যে আগের ইমামরা কোরআন হাদিস কম বুঝতো, আমরা এখন সহিহ হাদিস বেশি মানি, এই চিন্তাটাই আপনার মাথা থেকে দূরে সরায় দেন। কেন জানেন? কোন হাদিসটা সহি আর কোনটা সহি না এটা নির্ধারণ করে গেছে আগের ইমামরা। অতএব যারা হাদিস সংকলন করেছেন, সংগ্রহ করেছেন, হাদিসের মান নির্ণয় করেছেন, আসমাউর রিজাল সম্পর্কে ধারণা দিয়েছেন, উলুমুল হাদিস সম্পর্কে আমাদেরকে কিতাব চয়ন করে এই ইলমে হাদিসের এই সাবজেক্টগুলি শিক্ষা দিয়েছেন, তারা সহিহ হাদিস চিনল না। আপনি 1400 বছর পর আইসা ইমামদের বাদ দিয়ে নিজে সহিহ হাদিস হইতে চাচ্ছেন। ইমামরা ভুল আর আপনি সঠিক। এখানে আমার সন্দেহ জাগে যে ডাল মে কুছ কালা হয়, আপনার মধ্যে ঝামেলা আছে। আমি দেখেছি আমাদের বাংলাদেশে কয়েকজন শায়েখ নামদারি ব্যক্তি তারা বক্তব্য দিয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30-40টা হাদিস জানতো, এর চেয়ে বেশি কিছু জানতো না। নাউজুবিল্লাহ। আমানতদারিতার সাথে কথা বলেন, জিম্মেদারি নিয়ে কথা বলেন। আজকে আমি এখানে এসেছি, আসার আগে আলহামদুলিল্লাহ আমি যাচাই বাছাই করে দেখেছি আজকে যার তত্ত্বাবধানে এই মাহফিলের আয়োজন হয়েছে আপনাদের সবার সহযোগিতায়, পীরজাদা শাহ সুফি সাবের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর একজন আলেম, কোরআন হাদিস জাননেওয়ালা একজন আলেম। মাসআলা মাসাইলের জন্য ওনার কাছে আসলে সমাধান পাবেন। উনি একজন আলেম এবং ওনাকে যদি ইমামতি দাঁড়া করাই দেন কোনো প্রবলেম নাই, নামাজও পড়াইতে পারবে, খুতবা দিতে পারবে, বিয়ে পড়াইতে পারবে, যে কোনো ধর্মীয় মাসালা সমাধান দিতে পারবে। তার মানে আপনাকে ধর্মীয় ব্যাপারে গাইড করার মতো, পথ নির্দেশনা দেওয়ার মতো শরীয়তের পূর্ণাঙ্গ 100% না থাকুক, আলহামদুলিল্লাহ ওনার জ্ঞান আল্লাহ দয়ায় আছে, আপনাকে গাইডলাইন করতে পারবে। যেই লোক নিজেই নবীর তরিকা জানে না, তার পিছে যদি আপনি ছুটেন, তার সে তো নিজেও খালে পড়বে, আপনার লয়ে পড়বে। কথা বুঝতেছেন না আপনারা? পীর যাচাইয়ের ক্ষেত্রে আলেম দেখবেন, সে নবীজির সে ইলমে লাদুন্নি, ইলমে আসরার, ইলমে বাতিন, ইলমে গায়েব, বা সেই ইলমে লাদুন্নি, ইলমে বাতিন, ইলমে তাসাউফ, এটার পাশাপাশি ইলমে শরিয়াত, ইলমে ফিকহ সম্পর্কে জ্ঞান আছে কিনা। আমার হুজুর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি বলতেন, ইলমে বাতিন নাহি জারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি জারো দোজখেতে সেই তরয়। কামেল পীরের সোহবতে যাওয়ার আগে দেখবেন ওই পীরের মাঝে ইলমে জাহের এবং ইলমে বাতিন দুইটা আছে কিনা, এটা যাচাই বাছাই করে, আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যাচাই বাছাই করে সামনের দিকে এগিয়ে যাবেন। আল্লাহ আপনাদের কামিয়াবি দান করবেন। আমাদেরকে আল্লাহ যেন কামেল পীরের সোহবতে থাকার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আপনাদের উপস্থিতি দেখে ভালো লাগলো। যুবক ভাইরা, আপনাদের আন্তরিকতা দেখে আমার মনটা ভরে গেছে। আমি যদি 2-3 ঘন্টা আলোচনা করতে পারতাম তাহলে আমার কিছুটা হইলেও অন্তরে শান্তি পাইতো, কিন্তু আমি অক্ষম। আজকের মাহফিলটা আমার শিডিউলের মাহফিল না, আমার শিডিউলের মাহফিল হলো আরেকটা। আমি একটার বেশি মাহফিল করি না, 2টা 3টা 4টা 5টা দাওয়াত আসে, আমি দাওয়াত নেই না। আমাকে যদি টাকার লোভ দেখায় যে বেশি টাকা দিব, ওই দাওয়াত ওর ফোনই ধরি না। আমি ওয়াজ ব্যবসায়ী না,
আমি মদিনাওয়ালার গোলাম, ইসলাম এবং সুন্নিয়তের খেদমতের জন্য এই কাঙ্গাল সব জায়গায় দৌড়ায়। মানুষ খুশি হয়ে যদ্দূর দেয় ওইটা নিজেও খরচ করি, ইসলামের জন্য খরচ করি। তো আমি শুধুমাত্র সাবের শাহ হুজুর আমাকে বলছে যে ভাইজান আমাকে 1 ঘন্টা সময় দিয়ে আপনি যাবেন এখানে, এই বিভিন্ন প্রয়োজনের কথা বললেন। তো আমি আলহামদুলিল্লাহ হুজুরের কথা এখানে আসছি। অরিজিনালি আপনাদের এলাকায় আমার কমপক্ষে 2-2.5 ঘন্টা আলোচনা করলে আমার কিছুটা তৃপ্তি মিলত, কারণ সমস্যা বেশি। আমরা বক্তারা এখন স্টাডি করি কম, স্টাডি নাই, যার কারণে ওয়াজ উল্টাপাল্টা হয়, উল্টাপাল্টা ওয়াজে ভরে গেছে ইউটিউব ফেসবুক। তো এগুলি থেকে আপনাদের একটু সতর্ক হতে হবে। মুসা নবীর নামে মিথ্যা ওয়াজ করলে তো হবে না, একজন নবীর নামে মিথ্যা কথা বললে হবে? একজন সাহাবীর নামে মিথ্যা ওয়াজ করলে হবে? স্টাডি করতে হবে। বক্তারা এখন কোনো মতে কয়েকটা গজল শিখতে পারলে আর পাগড়ি বান্ধারা শিখতে পারলে, কিছু গল্প কাহিনী, কি যে একটা অবস্থা চলতেছে, স্টাডি নাই, একেবারেই লেখাপড়া নাই। আমি অনুরোধ করবো স্টাডি করুন। আলাউদ্দিন জিহাদি একটা মারাত্মক চিজ, আকীদার জন্য বিশাল এক দল ছেড়ে দিয়েছি। যেদিন দেখলাম এই দলের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাই, সেদিন এই দল ছেড়ে দিয়েছি। আমি আকীদার জন্য এক বিশাল দপ্তর ছেড়ে দিয়েছি। যেদিন দেখলাম এই দপ্তরে আল্লাহ রাসূলের সাহাবীদের গালাগালি করা হয়, সেদিন দেখলাম এখানে থাকলে আমার হাসর তাদের সাথেই হবে। আমি সেই দপ্তর ছেড়ে দিয়েছি। ওয়াজের মার্কেট বিচার করিনি, কোন জায়গায় থাকলে বেশি দাওয়াত পাওয়া যাবে। আমি এমন বহু জায়গা ছেড়ে দিয়েছি যেখানে বহু দাওয়াত আছে, শুধুমাত্র ইমানের জন্য সব ছেড়ে দিয়েছি, আকীদার জন্য। এই দেশে অনেক বড় বড় আলেম আছে, নাম বলবো না, সিলেটের আলেম আছে, রাজশাহীর আলেম আছে, বড় বড় আলেমদেরকে শুধুমাত্র আকীদার কারণে আমি তাদেরকে পর্যদস্ত করেছি, আকীদার কারণে। যেদিন একজন আলেম যার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, গুড রিলেশন ছিল, খুব ক্লোজ রিলেশন ছিল, যেদিন দেখলাম উনি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আরশে আজিমে যান নাই, সেদিন থেকে আমি বলছি আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি পাল্টা দলিল দিয়ে প্রমাণ করেছি আমার দয়াল নবী শুধু আরশে আজিমে না, আরশের উপরে এমন জায়গায় গিয়েছে যেই জায়গা সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। এমন বহু বড় বড় আলেম ছিল যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। যেদিন দেখলাম তিনি বলতেছেন নবীজি মাটির তৈরি মানুষ, সেদিন থেকে আমি বলছি গেট আউট, তোমার সাথে আমার সম্পর্ক না। আমি মদিনাওয়ালার কদম মোবারক জড়াই ধরে রাখলাম, দলিল দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি। অতএব আলাউদ্দিন জিহাদি দাওয়াতের পিছনে দৌড়ায় না ভাই, মার্কেটের পিছনে দৌড়ায় না। মার্কেটের পিছনে দৌড়াইবে যারা দুনিয়ার মার্কেট খুঁজে তারা। আমি ইমানের কাঙ্গাল, আমি সুন্নি আকীদার কাঙ্গাল। আমাকে নবীর কথা বলে ঘন্টার পর ঘন্টা কষ্ট দিতে পারবা, খাটাইতে পারবা, টাকার দোহাই দিলে আমাকে 1 সেকেন্ডও পাবে না। আমি মদিনাওয়ালার কাঙ্গাল, আমি ওয়াজের পিছনে দৌড়াই না, মাঠ পাওয়ার জন্য দৌড়াই না ভাই। ভুল করলেন, ভুল মানুষের, আপনার চিন্তাটা ভুল মানুষের ক্ষেত্রে ছিল, আমার ব্যাপারে এই চিন্তাটা উদ্ধ করে নেবেন, নাইলে ময়দানে মাহশরে আল্লাহর হাবিবের কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। আমি আকীদার জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছি, অনেক লোক ছেড়ে দিয়েছি। আমি মদিনাওয়ালার কাঙ্গাল। আমার নবী নবী কইয়া অনেক কষ্ট পরিশ্রম করাইতে পারবা, নবীর কথা কইয়া আমার টাকার দোহাই দিয়ে কিনতে পারবা না। টাকার গোডাউন, টাকার ফ্যাক্টরি, বিশাল বড় বড় গোডাউন ছেড়ে দিয়ে আসছি শুধুমাত্র আকীদার জন্য, শুধুমাত্র আকীদার জন্য। আল্লাহ যেন আমাদের ভাইদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝার তৌফিক দেন, বলেন আমিন। দুই একটা প্রশ্ন আছে, পীর সাহেব হুজুর নিজেই দিচ্ছেন, আরেকজন দিচ্ছেন, আপনার হাতের থেকে তো পাইছি আমি। দুই একটা প্রশ্ন শর্টকাটে উত্তর দিব। পায়খানা প্রস্রাব করে ঢিলা কুলুপ না নিয়ে পানি ব্যবহার করা যাবে কিনা? মোহাম্মদ ইউসুফ আলম ভাই প্রশ্নটা করেছেন। মাসআলা জেনে রাখবেন, ঢিলা ব্যবহার করা, প্রস্রাব করে ঢিলা ব্যবহার করা ওয়াজিব। প্রস্রাব করে ঢিলা ব্যবহার করা কি ওয়াজিব? 40 কদম হাঁটা ওয়াজিব না। ঢিলা ব্যবহার করে কিছুক্ষণ এমন ভাবে দাঁড়াবেন, বসবেন যেন আপনার প্রস্রাবের নালী থেকে পুরো প্রস্রাবটা বের হয়। এটুকু আপনার জ্ঞান দিয়ে খাটাবেন যে কতটুকু সময় আপনার প্রয়োজন, কি করা প্রয়োজন সেটুকু করবেন, এটা আপনার জন্য জরুরি। এরপরে পানি ব্যবহার করা মুস্তাহাব। পানি ব্যবহার করা কি? প্রস্রাবের সময় পানি ব্যবহার করা মুস্তাহাব। আর পায়খানার সময় ঢিলা ব্যবহার করা ওয়াজিব এবং পানি ব্যবহার করা ওয়াজিব, দুইটাই ওয়াজিব, দুইটাই জরুরি। এই মাসালাগুলি মনে রাখবেন। এখন তো সহজ টিস্যু অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে তো মাটি, শহরাঞ্চলে মাটি পাওয়া যায় না,
মাটি খুঁজতে খুঁজতে আপনার প্রস্রাব শেষ হয়ে যাবে, মাটি পাবেন না, এমন বহু জায়গা আছে শহর এলাকায়। এখন টিস্যু আছে, আপনাদের জন্য সহজ হয়ে গেছে। মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে যদি ওই লোকটা মারাত্মক অসুস্থ হয়। কিন্তু যদি স্বাভাবিক অসুস্থ হয়, যিনি মারাত্মক অসুস্থ নয়, তার জন্য চেয়ারে বসা নামাজ পড়া জায়েজ নয়। নবীজির শিক্ষা দেওয়া পদ্ধতি হলো তিনটা। দাঁড়ায়া নামাজ পড়বে। নামাজে দাঁড়ায়া নামাজ পড়া হলো ফরজ। 13 ফরজের এক ফরজ হলো নামাজে দাঁড়ায় কিয়াম করা, দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়া। যদি দাঁড়ায় নামাজ পড়তে সক্ষম না হয়, ক্ষমতা না থাকে, মাটিতে বসে নামাজ পড়বে। নামাজের কায়দায় মাটিতে বসেই নামাজ পড়বে ইশারায়। যদি নামাজের কায়দায় বসতে না পারে, তাহলে 4 জানু হয়ে বসবে। 4 জানু মানে আসন পেতে, ওই যে ছেলেরা যেভাবে বসছে 4 জানু মানে আসন পেতে। আর যদি এইভাবে বসতে, আসন পেতে বসতে না পারে, তাহলে পা সামনের দিকে লম্বা করে কিবলামুখী হয়ে নামাজ পড়বে। যদি বসে নামাজ পড়তে অক্ষম হন, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়বেন। এই 3টা পদ্ধতি আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া, সহিহ বুখারী এবং নাসাই শরীফের মধ্যে আছে। একান্তই ওজোর থাকলে, যে আপনি নিজে নিজে বসতে পারেন না, হাঁটুতে সমস্যা অথবা মেরুদণ্ডে বা কোনো একটা বড় প্রবলেম, ডাক্তার বলছে একা একা নিজে নিচে বসবেন না, একা একা দাঁড়াবেন না, এরকম অসুস্থ রোগী যদি থাকে, উনি টেবিলে বা চেয়ারে বসে নামাজ আদায় করবেন। এটা উনার জন্য খাস, সবার জন্য না। স্বাভাবিক একটু রক্ত টানা পড়ছে, এতেই যদি আপনি চেয়ার খুঁজেন মসজিদে যায়, তো বাকি জিন্দেগি কি করবেন? আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়বো, খুশু খুজু নিয়ে নামাজ পড়বো। মসজিদে ঢুকে চেয়ারম্যান নামাজি হওয়ার চেষ্টা করবো না। চেয়ারম্যান নামাজি বুঝছেন তো, চেয়ারে বসে বসে যারা নামাজ পড়ে বিনা কারণে, এরা চেয়ারম্যান নামাজি। অসুস্থ হইলে, বেশি অসুস্থ হইলে তারা পড়বে। হিন্দুদের পূজায় চাঁদা দেওয়া যায় কিনা? না, কোন শিরকের কাজে সহযোগিতা করাও কুফরি, এটা ঈমান বিধ্বংসী কাজ। খবরদার, একটা কুফরির কাজে আপনি সহযোগিতা করা মানে কুফরিকে সমর্থন করা। কখনো পূজার মধ্যে চাঁদা দিবেন না, সহযোগিতার ক্ষেত্রে চাঁদা দিবেন না। মানবিক সহযোগিতা করবেন। ঘরে খাবার নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে খাবার নাই, কাপড় নাই, চিকিৎসা দরকার, মানবিক সহযোগিতা করবেন। কিন্তু তাদের যে ধর্মীয় কাজ, শিরকি কাজ, মানে কুফরি কাজ, এই সমস্ত কাজে সহযোগিতা করা যাবে না। মসজিদের ভিতরে নির্বাচনী দোয়া, এইগুলি রাজনৈতিক বিষয়। মহিলারা পুরুষকে সালাম দিতে পারবে কিনা? পারবে। মেশকাত শরীফের মধ্যেই তো বাবু সালামের মধ্যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সালাম দিয়েছে, মহিলারাও সালাম দিয়েছে। এইগুলি অনেক হাদিস আছে। সালাম দিতে পারবেন, দিলে উত্তর দিতে পারবেন, তবে দৃষ্টিকে সংযত রাখবেন। আর আছে প্রশ্ন, মহিলারা মাজারে যেতে পারবে কিনা? এটার উত্তর হলো, এক কথাই বলা যাবে না। শর্ত সাপেক্ষে যেতে পারবে, শর্ত সাপেক্ষে যেতে পারবে না। মানে জায়েজও বলা যাবে না, না জায়েজও বলা যাবে না। মনে রাখবেন, একজন মহিলা তার বাড়ি থেকে বের হয়ে সিলেট শাহজালাল রহমতের মাজারে যাবে, এটা তার জন্য কবিরা গুনাহ হবে। কেন? একা একা মহিলাদের সফর করা হারাম। একা একা মহিলাদের সফর করা কি হারাম। যদি তার স্বামীর সাথে যায়, বড় ছেলের সাথে যায়, বাবার সাথে যায়, যার সাথে বিবাহ হারাম, তার সাথে যদি যায়, তাহলে ওখানেও যদি মহিলাদের পর্দার সাথে আলাদা জিয়ারতের ব্যবস্থা থাকে, পর্দার সাথে জিয়ারতের আলাদা সুযোগ সুবিধা থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে ওই মহিলা স্বামীর সাথে যেতে পারবে। আর যদি ওখানে গিয়ে নারী পুরুষ একসাথে মিক্স হয়, তাহলে ওখানে জিয়ারতে যাওয়াটাও তার জন্য অপ্রয়োজনীয় হবে, ওখানে গুনাহগার হবে সে ওখানে গেলে। জিয়ারতের মাসালাটা মা বোনেরা মনে রাখবেন, স্বামী, নিজের স্বামী মারা গেছে, নিজের বাবা মা মারা গেছে, ভাই মারা গেছে, কেউ একজন মারা গেছে, তার কবর আপনার বাড়ির আশেপাশে কবরস্থান আছে, সুযোগ হইলে আপনার সন্তানকে সাথে নিয়ে, স্বামীকে সাথে নিয়ে ওই মা বাবা ভাই বা স্বামী তার কবর জিয়ারত করতে পারবেন, একটু সামান্য দূরে দাঁড়িয়ে। এটা আপনাদের জন্য রুখসত আছে, আল্লাহ রাসূল এই অনুমতি দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর জিয়ারত করতেন, নিয়মিতই করতেন, প্রত্যেকদিন আল্লাহ রাসূলের জিয়ারত করতেন। এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ওই যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনাদের মাজার জিয়ারত করেছেন। এজন্য যদি সুযোগ থাকে, ব্যবস্থা থাকে, মা বোনেরা কবর জিয়ারত বা মাজার জিয়ারত করতে পারবে। আর যদি সুযোগ না থাকে, পর্দার ব্যবস্থা না থাকে, বা নারী পুরুষের আলাদা আলাদা ব্যবস্থা না থাকে, তাহলে তারা বিরত থাকবে। আর সুযোগ থাকলে মা বোনেরা মাজার জিয়ারত করতে পারবে।
এটা হলো হানাফি মাযহাবের চূড়ান্ত রায়। আলা হযরত দুইটাই উল্লেখ করেছেন, আমরা অবস্থা ভেদে মাসালাটা আমল করব, স্থানকাল পাত্র বুঝে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। নারী পুরুষ একসাথে জিকির করা পীরসাহেব সহ এটা কুফরি, ঈমান বিধ্বংসী, কারণ একটা হারামকে প্রতিষ্ঠিত করার নামান্তর। যেই পীর সাহেব নারী এবং পুরুষ একসাথে মিক্স করে জিকির করাবে এবং এটা সে রেওয়াজ হিসেবে বানাই দিবে, তার এই পীর সাহেবেরও ঈমান থাকবে না, ওই মুরিদদেরও ঈমান থাকবে না, এরা সবাই জাহান্নামী হবে। একদিকে গুনাহ, হ্যাঁ কাজটা হারাম কাজ, কিন্তু হারামকে যখন এটা হালাল বানায় নিবে, রেওয়াজ বানায় নেওয়া মানে এটা হালাল বানায় নেওয়া, তখন আর ঈমান থাকে না, ঈমান চলে যায়। এজন্য যেই পীর সাহেব নারী পুরুষ একসাথে মিক্স করে জিকিরের নামে বা যে কোনো বিষয়ের নামে, ওই পীর সাহেব নিঃসন্দেহে টাটকা ভণ্ড। আরো আসতে কও। আর আইতাছে তো বসনাতে ভাগো নিছিস গাই ডাইরেক্ট এমনি প্রশ্ন যদি নিতে থাকি সারা রাত নেওয়া যাব। আমি বলবো কদম বুসি করার মাসালা আছে, সেজদা দিতে পারবে না কিন্তু কদম বুসি করতে পারবে। মহিলারা দূর থেকে ইশারা করে কদম বুসি করবে, মাসালা আছে। পুরুষ সরাসরি কদম বুসি করবে, মহিলারা দূর থেকে ইশারায় কদম বুসি করবে, সরাসরি করবে না। এগুলি বুঝবেন। আবার অনেক সময় দেখা যায় আমাদের বাঙালি জাতি মা বোনরা, অনেক মা বোনরা বেজার হয়েন না, মা আপনারা আমাদের মায়ের জাতি, আপনারা হুজুগে বাঙালি ধুরুম করে একদিকে দৌড় মারেন। একজন পীর সাহেব আমি এরকম দেখেছি, একজন পীর সাহেব হুজুর অপ্রস্তুত, উনি পীর মানুষ, একজন শেখ, একজন বুজুর্গ মানুষ, উনি গেছে ওই আবেগে ঠেলায় মহিলা দৌড় মারে ফাওয়ার মেরে ফিরে গেছে। কারণ পীর সাহেব লজ্জাত করে গেছে, কি করবো রে কি করবো। এই বিপদে আপনারা ভালাইয়া পীর সাহেবদের আবার বদনাম করেন না। মেরাজে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে গিয়েছিলেন? দয়া করে বলবেন কি? নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সশরীরে গিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই যে আয়াতে কারিমা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কুরতুবিতে এবং অন্যান্য তাফসীরের মধ্যে সবাই উল্লেখ করেছেন, জমহুর মুফাসসিরিনে কেরাম সবাই বলেছেন যে আল্লাহর হাবিবের মেরাজ শরীফ ছিল বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজির রূহ মুবারক এবং জাসাদ মুবারক সহকারে। একেবারে ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, আরশ, কুরসি, লৌহ কলমের সব সফরই ছিল নবীজির সশরীরে। সুবহানাল্লাহ। অতএব নবীজির মেরাজ সশরীরে, এটা বিশ্বাস করাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন নবীজির টোটাল মেরাজ হয়েছে 37 বার। কতবার? আওয়াজ দা বলেন কতবার? হাফিজুল হাদিস ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহুল বুখারী, তিনি এই কথাটা স্পষ্ট উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে 37 বার, মানে 37। আমরা আঞ্চলিক ভাষা হলো 37। 37 বার নবীজির মেরাজ হয়েছে, এর মধ্যে 36 বার হলো নবীজির মেরাজ স্বপ্ন যুগে রুহানি ভাবে, আর একবার হয়েছে সশরীরে। কিন্তু আফসোস হলো আমাদের অনেক ভাইরা এখন স্টাডি না করে ওয়াজ করতেছে, নবীজির মেরাজ হয়েছে 2 বার, একবার সশরীরে আর একবার স্বপ্ন যুগে। এগুলি জ্ঞানের স্বল্পতা, লেখাপড়া ঠিক মতো না করে ওয়াজ করলে এরকম আওলা জালা ওয়াজ চলে আসে। নবীজির মেরাজ 2 বার হয়নি, বলুন কয়বার হয়েছে? 37 বার। এর মধ্যে একবার হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়, আর 36 বার হয়েছে ঘুমে স্বপ্ন যুগে রুহানি ভাবে। কেউ যদি এখন এসে বলে যে নবীজির মেরাজ হয়েছে 2 বার, একবার সশরীরে আর একবার স্বপ্ন যুগে, তখন মনে রাখবেন এটা কিতাবুল আন্দাজ থেকে বলছে। আমি বললেও আরেক বিপদ, আমি যে বলে দেই যে এটা ঠিক না, এই বললেও আবার অনেকে বেজার হয়। ওই অনেকের ভক্তরা কয় জিহাদি সাহেব খালি ভুল ধরে, আর ভুল ধরলাম কই, সত্যটা বলা লাগবে না আমার? আমি যদি জেনে শুনে সত্যটা না বলি, তো সত্যটা আলেমরা না বললে আপনারা পাবেন কোত্থেকে? আজীবন কি ভুলটাই মানবেন? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আর না হুজুর আর ফেস দিয়ে না ফেস দিয়ে মেনে উত্তর দিছি বহুত। আমি আজানের আগে নবীজিকে সালাত ও সালাম দেওয়ার ব্যাপারে ইউটিউবের মধ্যে আমার অনেক আলোচনা আছে, আমার অনেক ভাইরা শুনছেন। আজানের পূর্বে আজানের অংশ মনে না করে মুস্তাহাব হিসেবে আল্লাহ রাসূলের ভালোবাসার কারণে নবীজিকে সালাম দেওয়া মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে আমল চলে আসছে অদ্যবধি। এটা এমন নয় যে আমাদের সাবের সাহেব হুজুরি বানাইছে, এরকম না কিন্তু, বা ফুলতুলি সাহেব বা সিরাজুল সাহেব বানায় গেছে, এরকম না। এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আমল। এ ব্যাপারে ডিটেইলস আলোচনা
আমার আলোচনাগুলিতে রয়েছে, আমি সময়ের সংকীর্ণতার কারণে সামনে গেলাম না, আমাকে বদদোয়া দিবেন না। আমি আপনাদের দোয়া চাই, বিশেষ করে আমার ছোট ভাই, সে ছোট ছোট দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে রেখে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে গতকাল ইন্তেকাল করেছেন। আজকে তার দাফন কাজ শেষ হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। ছোট ছোট বাচ্চা, আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখছে তাদের দায় দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিব, ওটা নিয়ে আমি টেনশন করি না, সম্পূর্ণ ব্যবস্থা আমি নিব। কিন্তু ভাইটা তো আর পাবো না, হঠাৎ করে স্ট্রোক করলো, হসপিটালে নিয়ে গেল, কুমিল্লা পর্যন্ত নিলাম, চিকিৎসা করার সুযোগ হলো না, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আল্লাহ সন্তুষ্টির উপরেই সন্তুষ্ট থাকতে হবে, তিনি পাঠাইছেন, তিনি নিয়ে যাবেন। আমার ভাইটা খুব পরহেজগার ছিল, নামাজই ছিল, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতেন সব সময়, একজন তরিকতপন্থী লোক ছিল, কোনোদিন মানুষের সাথে ঝগড়া করে নাই। কেউ ধমক দিলে, কোনো কারণে গালি দিলে হেসে হেসে উড়াই দিতেন, কোনো সময় পাল্টা ঝগড়া করতেন না। আমার সেই ভাইটা চলে গেছে, আপনারা দোয়া করবেন। আমি চাইছিলাম না আসতে, আজকে তারপর আসছি, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া একবার হবে, একবার হবে।